চুলায় কেক তৈরি করার একদম পারফেক্ট একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেকটি চুলায় তৈরি করলেও ওভেনে তৈরি কেকের চেয়ে কালারটা অনেক বেশি সুন্দর হবে আর খেতেও অনেক বেশি মজার হবে। আর আজকের কেকের রেসিপি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমার আজকের এই কেকের রেসিপি দেখে আপনারা যে কেউ খুব সহজে কেকটি চুলায় বানিয়ে নিতে পারবেন। কেক তৈরি করে নেওয়ার জন্য শুরুতে একটা ব্লেন্ডারের জারে 2টা ডিম ভেঙে নিয়ে নিলাম। আর ডিমগুলো কিন্তু অবশ্যই নরমাল তাপমাত্রায় থাকতে হবে, মানে ফ্রিজে থাকলে কমপক্ষে 1 ঘন্টা আগে খুলে রাখবেন। এরপর এখানে 1.25 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা যা যা স্বাদ মতো দিতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। কেক তৈরিতে কিন্তু অবশ্যই সয়াবিন তেলটা দিবেন, এখানে কোনো ফ্লেভার যুক্ত তেল দেওয়া যাবে না, মানে আমি সরিষার তেল দেওয়ার কথা বলছি, সরিষার তেলটা কিন্তু দেওয়া যাবে না। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 টুকরো লেবুর রস চিপে। আর কেক তৈরিতে লেবুর রস অথবা ভ্যানিলা এসেন্স অবশ্যই কিন্তু দিবেন, না হলে ডিমের একটা গন্ধ লাগবে। আমি এখানে 2 টুকরো লেবুর রস খুব ভালোভাবে চিপে দিয়ে দিলাম। এই লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু কেকটা অনেক ফুলকো হবে। এরপর এখানে 4 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আমি এখানে গরুর দুধটাই দিয়েছি, আপনারা চাইলে পাউডার দুধটাও গুলিয়ে দিয়ে দিতে পারেন। এরপর সবগুলো উপকরণ প্রায় 40 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। এই মিশ্রণটাকে কিন্তু কোনোভাবে 40 সেকেন্ডের বেশি ব্লেন্ড করতে যাবেন না। ব্লেন্ড করে নেওয়ার পর একটা মেজারমেন্ট বাটিতে ঢেলে নিয়ে নিলাম। অনেকেই আমার ভিডিও দেখে কমেন্ট করে আমি কোন বেকিং পাউডারটা কেক তৈরিতে ব্যবহার করি, তো তাদের জন্য আমি যে বেকিং পাউডারটা দিয়ে কেকগুলো তৈরি করি এটা দেখিয়ে নিলাম। হাসান বেকিং পাউডার, তো আপনারা দেখে নেন। এই বেকিং পাউডারগুলো কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন। কেকের মিশ্রণটা বাটিটাতে ঢেলে নেওয়ার পর এই পর্যায়ে এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এই কেক তৈরিতে কিন্তু অবশ্যই মেজারমেন্ট কাপ লাগবে, মেজারমেন্ট কাপ দিয়ে সবগুলো মেপে মেপে দিবেন। ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নেওয়ার পর এরপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার ও অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণ ও বেকিং পাউডারটাও খুব ভালোভাবে চেলে নিয়েছি। এরপর সবগুলো উপকরণ একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তো আমি 4-5 মিনিট সময় নিয়ে সবগুলো খুব ভালোভাবে হ্যান্ড মিক্সারটা দিয়ে মিশিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এদিকে একটা কেক তৈরির মোল্ড নিয়ে নিলাম। মোল্ডের মধ্যে অল্প পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর একটা টিস্যুর সাহায্যে মোল্ডের গায়ে তেলটা খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এই মোল্ডের গায়ে কিন্তু অবশ্যই তেলটা ছড়িয়ে দিবেন, না হলে কিন্তু কেকটা আবার মোল্ডের গায়ে লেগে যাবে। এরপর এখানে একটা সাদা কাগজ নিয়ে সাদা কাগজটার উপরেও অল্প একটু তেল খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এরপর কাগজটা মোল্ডের গায়ে দিয়ে দিলাম। কেক তৈরির মোল্ড রেডি করে নেওয়ার পর এই পর্যায়ে আমরা কেকের ব্যাটারটা উপর দিক থেকে ঢেলে দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু অবশ্যই উপর থেকে ঢেলে দিয়ে দিবেন। সবটা ব্যাটার মুছে মুছে দিয়ে দিলাম। এরপর মোল্ডটাকে 2-3 বার ট্যাপ করে দিচ্ছি যাতে এখানে কোনো প্রকার এয়ার বাবলস না থাকে। এরপর আবারও চামচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে এখানে কোনো প্রকার এয়ার বাবলসই না থাকে। এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে আগে আমি ফ্রি হিট করে নিয়েছিলাম। পাতিলটার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেকের মোল্ডটা দিয়ে দিলাম। এরপর এখানে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই কেক তৈরিতে কিন্তু অবশ্যই সিলভারের ঢাকনাটা ব্যবহার করবেন, এখানে কোনোভাবেই কাঁচের ঢাকনাটা ব্যবহার করতে যাবেন না। কাঁচের ঢাকনাটা দিলে কিন্তু কেকের উপরে কালারটা আসবে না। চুলার আঁচটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি কেমন রাখবেন। চুলার আঁচটা মিডিয়াম আঁচ থেকে আর একটু কম আঁচে রাখবেন। আর এই কেক তৈরি করে নেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা বাড়ানোও যাবে না, কমানোও যাবে না, একই রকম রাখবেন। তো কেকটাকে আমি প্রায় 40 মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কেকের উপরে কতটা সুন্দর কালার এসেছে। তো কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক পারফেক্ট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আমি একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে নিলাম। কেকটা কিন্তু একটু লাগেনি, তার মানে আমাদের কেকের ভিতরটাও খুব সুন্দর হয়েছে। পাতিলটা থেকে কেকটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে আমি আপনাদেরকে হাঁড়ির অবস্থাটা দেখিয়ে নিচ্ছি। অনেকেই কমেন্ট করে হাঁড়ি পুড়ে যাবে কিনা, তো তাদের জন্য দেখিয়ে নিলাম হাঁড়ি কিন্তু একটু পুড়ে যায়নি। এদিকে আমি একটা চিনি সিরাপ তৈরি করে নিচ্ছি। এখানে সমপরিমাণ চিনি ও পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই চিনি সিরাপটা কেকের উপরে দিলে কিন্তু কেকটা অনেক সময় পর্যন্ত নরম থাকে। তো চিনি সিরাপটা তৈরি করে নেওয়ার পর খুব ভালোভাবে কেকের উপরে দিয়ে দিয়েছি। এরপর কেকের সাইডগুলো একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি যাতে কেকটা লেগে না যায়। তো ছুরির সাহায্যে কেকটার সাইডগুলো কেটে নেওয়ার পর এই পর্যায়ে আমরা কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি। এরপর কেকের উপরের সাদা কাগজটা ফেলে দিয়েছি। তো দেখুন মাশাআল্লাহ কেকটা কতটা সুন্দর হয়েছে। কেকটা কিন্তু অনেক বেশি নরম হয়েছে, আপনাদেরকে একটু চাপ দিয়ে দেখাচ্ছি। আজকের কেকটা এতটাই নরম হয়েছিল যে কেকটাকে আমি ঠিকভাবে কাটতেও পারিনি। তো আমি খুব আস্তে আস্তে ছুরিটা দিয়ে কেটে নিচ্ছি, কেকটা যেহেতু একটু নরম আছে। তো কেকটাকে কিন্তু আমি গরম অবস্থাতেই কেটে নিচ্ছি, আপনারা অবশ্যই ঠান্ডা করে কেকটাকে কেটে নেবেন। আমি যেহেতু ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করব, এজন্য গরম গরমই কেটে নিচ্ছি। আমার হাতে আজকে সময় স্বল্পতাও ছিল। তো কেকটা কেটে নেওয়ার পর দেখুন কেকের ভিতরটা কতটা নরম হয়েছে। এরপর কেকটাকে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি।
কেকটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে। এই কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। আমার বাসার সবাই তো আমার হাতের তৈরি এই কেক খেতে খুবই পছন্দ করে। আপনারা কিন্তু পরিবারের সবার মন জয় করে নিতে পারেন এইভাবে কেক তৈরি করে। আজকের কেকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজে মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন। ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।